নমস্কার বন্ধুরা, ডেয়ার আপডেট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে কিছু টাইম আগেই 2 ঘন্টা আগেই একটা ভিডিও লঞ্চ করেছি যে যাদের এই 32 কোটি লোকের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছিল, তাদের আধার কার্ড আজকে রাত্রি 12টার মধ্যেই কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো এবার কথাটা হচ্ছে, আপনারা কেন বিশ্বাস করবেন এই বিষয়টা যে আজকে রাত্রিবেলায় কেন 12টার দিকে অ্যাক্টিভেট হয়ে যাবে? বন্ধুরা, আগের ভিডিওটা দেখে থাকলে আপনারা জেনে থাকবেন যে রাজ্য বিজেপি সরকার বা রাজ্য বিজেপি যে নেতৃত্ব রয়েছে সুকান্ত মজুমদার, তিনি কিন্তু প্রেস কনফারেন্সে কিন্তু বলে দিয়েছেন যে আজকে রাত্রি 12টার দিকেই কিন্তু সবাইকে অ্যাক্টিভ করে দেওয়া হবে। এবার অ্যাক্টিভ করে দেওয়া হবে এই বিষয়টা আপনারা কী করে বিশ্বাস করবেন, তার আমি কিন্তু এর আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। এবং সেই সঙ্গে বলে রাখি যে মুখ্যমন্ত্রী কিন্তু আজকে নবান্নে বৈঠক করেছেন এবং তিনি জানিয়েছেন প্রেস কনফারেন্স করে, যদি সত্যি আধার কার্ডের জন্য সমস্ত রকমের ভর্তুকি বন্ধ হয়ে যায় তাহলে মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু এক ধরনের আইডি কার্ড লঞ্চ করবেন। তার জন্য একটা পোর্টালও দিয়ে দিয়েছে যে যাদের যাদের সমস্যা হচ্ছে তারা সেখানে সেখানে কমপ্লেন জানাবেন। তো আরেকটা জিনিস এর মধ্যে বলে রাখি, ইউআইডিআই থেকে নোটিশ জারি করে দিয়েছে এবং জাহাজ প্রতিমন্ত্রীও কিন্তু সেই নোটিশটা দিয়ে দিয়েছেন। কি সেই নোটিশ দিয়ে দিয়েছেন, সেই নোটিশটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, এখানে বলেছে আধার নাম্বার ক্যান্সেলড, কোনো আধার নাম্বার বাতিল হয়নি, স্পষ্ট করলো কেন্দ্র। কারণ কারো সমস্যা হলে কি করবেন জানালো ইউডিএআই। অর্থাৎ আমরা অনেকেই বলছিলাম যে ক্যান্সেল হয়ে গেছে। আমি কিন্তু প্রথম ভিডিওতে আপনাদের বলেছিলাম যে বন্ধুরা, ডিঅ্যাক্টিভেট হওয়া আর আধার কার্ড ক্যান্সেল হওয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। অনেকেই বলছে যে আপনি ভুলভাল বলছেন। না বন্ধুরা, দেখুন, ডিঅ্যাক্টিভেট কখন হয়? কোনো মিসম্যাচ থাকলে ডেটাবেস, তখন কিন্তু সেটাকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয় এবং সেটাকে কিন্তু আবার পুনরায় চালু করা যায় এবং সেটাকে অ্যাক্টিভেট করা যায়। আর ক্যান্সেল বলতে, ধরুন আপনার কোনো মিসম্যাচ আছে, সেটাকে আপনারা আমার কী করলেন, পুরোপুরিভাবে রিজেক্ট করে দিলেন। এই আধার কার্ডগুলো কিন্তু রিজেক্ট হয়নি, এটাকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছিল কারণ এই যে ডকুমেন্টস আপডেটের সঙ্গে বেশ কিছু জিনিসেরই মিসম্যাচ হচ্ছিল, সেই জন্য এগুলোকে ডিঅ্যাক্টিভেট করে একটা শনাক্তকরণ করা হচ্ছিল যে আপনাদের বারবার মোবাইলে মেসেজ দেওয়া সত্ত্বেও কেন আপনারা জিনিসগুলো আপডেট করেননি। উদাহরণস্বরূপ, যেরকম 5 বছর 15 বছরের বাচ্চাদের কিন্তু দেখবেন আধার কার্ডের পিছনে বায়োমেট্রিক তথ্য দেওয়ার আপডেট করার কথা বলা থাকে। আমরা কিন্তু সেটা অনেকেই করে থাকি না। অনেক বছর পেরিয়ে যাওয়ার পরে যখন আর সমস্যা হয় তখন আমরা সেটাকে ঠিক করি। এবং এই 2023 সালের পরে ডিসেম্বরের পর থেকে কিন্তু আধার কিন্তু বিভিন্ন রকম মোবাইলে এসএমএস দিয়ে জানিয়ে দিচ্ছে যে আপনারা কিন্তু দুটো ডকুমেন্টস আপডেট করুন, পিওআই এবং পিওএ, অর্থাৎ প্রুফ অফ আইডেন্টিটি আর প্রুফ অফ অ্যাড্রেস। এই দুটো ডকুমেন্টস আপডেট করতে বলা হচ্ছে, কিন্তু আপনারা অনেকেই কিন্তু এখনো পর্যন্ত করে উঠতে পারেননি। সেই সূত্র ধরে কিন্তু আধার কী করেছে, বাড়ি বাড়ি কিন্তু নোটিশ করছে যে আধার ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, আপনারা সব কিছু আপডেট করে নিন। ঠিক আছে? এবার বিষয়টা হচ্ছে যে অনেকেই বলছে আপনার কাছে আধারের নোটিফিকেশন এসেছে, আমরা তো কোথাও পাইনি বা আপনারা কোত্থেকে পাচ্ছেন, ফেক নিউজও হতে পারে। দেখুন বন্ধুরা, বিশেষ করে আমি আধারের কাজ করি। আমাদের কিছু গ্রুপ রয়েছে, বিশেষ কিছু সূত্র রয়েছে যেগুলো থেকে কিন্তু আমরা কী করি, বা কিছু আধিকারিকের কাছ থেকে আমরা এই তথ্যগুলো পাই। সেগুলো কিন্তু আমরা কী করি, আমাদের গ্রুপে ডিসকাশন হয়, সেগুলো কিন্তু আমরা স্ক্রিনশট করে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। তো তার জন্যই বন্ধুরা, সবার আগে এই ভিডিওগুলো দেখার জন্য আপনাকে কী করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং নোটিফিকেশন বেলটি প্রেস করে দিতে হবে। তো চলুন বন্ধুরা, কী বলেছে আমরা সেটা দেখে নিই। লোকসভা ভোটের মুখে জেলা জেলা থেকে আসছে আধার কার্ড বাতিলের অভিযোগ। নদিয়ায় নাকাশিপাড়ায় একাধিক ব্যক্তির আধার কার্ড বাতিলের খবর সামনে এসেছে। আধার বাতিলের জেরে ফর্ম ফিল আপ করতে পারেননি কাকসার কলেজ ছাত্রী। এই আবহে ইউআইডিএআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়ে দিল কোনো আধার কার্ড বাতিল হয়নি। যে কোনো রকম বিভ্রান্তিতে কী করতে হবে তাও জানানো হলো সরকারের তরফ থেকে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু একটা এই যে রেড চিহ্ন দিয়ে দেওয়া রয়েছে একটা ওয়েবসাইট। ঠিক আছে, এখানে ক্লিক করলে পরে আপনারা বুঝতে পারবেন এর তরফে একটি আধার কার্ড থেকে একটি
তরফ থেকে একটি বিবৃতি জারি করে বলে দেওয়া হয়েছে, আধার সর্বাধিক ব্যবহৃত ডিজিটাল পরিচয়পত্র, অর্থাৎ সব থেকে বেশি কিন্তু আধার কার্ডটা ব্যবহার করা হয় সেটা একটা ডিজিটাল প্ল্যাটফর্মে। ঠিক আছে, অসংখ্য ভর্তুকি, সুবিধা এবং পরিষেবাগুলি পেতে ব্যবহৃত হয় এই আধার কার্ড। সে কথা বিবেচনা করেই আধার ডেটাবেসে যাতে নির্ভুল থাকে তার জন্য ইউআইডিআই নথি এবং আধার তথ্য আপডেট করার কাজ শুরু করেছিল। আধার ডেটাবেস আপডেট রাখার জন্য গৃহীত কার্যক্রমের মধ্যে আধার নাম্বার ধারকদের কাছে সময়ে সময়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। এই প্রসঙ্গে একথা স্পষ্টভাবে জানানো হয়েছে যে কোনো আধার নাম্বার বাতিল করা হয়নি। আমি কিন্তু বন্ধুরা একটু আগেই বললাম যে ইউআইডিআই কী করেছে, আধার যে সংস্থা রয়েছে আপনাদের কিন্তু মাঝে মধ্যে মোবাইল মেসেজ দিয়ে বলে দিয়েছে যে আপনাদের কী কী আপডেট করতে হবে, কখন কখন করতে হবে। সেটা অনেকেই মেনে নিয়েছিলেন বলে অনেকের বন্ধ হয়নি, আর যারা কিছু গায়ে লাগাননি তাদের কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এবং আধার কিন্তু পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে আপনাদের আধার কার্ড কিন্তু বাতিল হয়নি। যদি কোনো আধার নাম্বার ধারকের এই বিষয়ে কোনো অভিযোগ থাকে তবে তারা এই লিঙ্কে ক্লিক করে অভিযোগ কিন্তু জানাতে পারেন। ঠিক আছে, লিঙ্কটা দেখুন বন্ধুরা, উপরে দিয়ে দিয়েছি রেড চিহ্ন দিয়ে। হ্যাঁ, এই ধরনের যে কোনো অভিযোগ থাকলে যথাযথভাবে তার সমাধান করা হবে। আধার বাতিল নিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, আমি একটু আগে বলছি বন্ধুরা যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আধার কার্ড বন্ধ হলে যে সমস্ত রকম আপনাদের যে রেশন কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড বন্ধ হবে সেরকম কিন্তু নয়। তিনি কিন্তু বিকল্প রাস্তা বের করার জন্য আজকে নবান্ন বৈঠক করেছেন এবং তিনি একটি আইডি কার্ডের কথা ঘোষণা করে দিয়েছেন। কিন্তু তার জন্য ইতিমধ্যেই কিন্তু বিজেপি সরকার থেকে ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি তিনিও কিন্তু ঘোষণা করেছেন যে কোনো আধার কার্ড বন্ধ নয়। ঠিক আছে, দেখুন তারপর কি বলেছে। তিনি এই বিষয়ে লাগাতার কেন্দ্রের উদ্দেশ্যে আক্রমণ শানিয়েছেন, বলেছেন রাজ্যকে অন্ধকারে রেখে আধার কার্ড বাতিল করা হচ্ছে, মানুষের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। এটা দেখে বুঝতে পারছেন বন্ধুরা যেগুলো কিন্তু একটা পলিটিক্স বাইটস। ঠিক আছে, যে যেরকম পারছে সেরকম করে বলছে। ঠিক আছে, যদিও এই অভিযোগকে সর্বের মিথ্যে বলে দাবি করা হয়েছে বিজেপি শিবির থেকে। শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, আধার কার্ডের রাজ্য আঞ্চলিক দপ্তরের ভুলের সমস্যা তৈরি হয়েছে। অর্থাৎ কি বলেছে যে আধার কার্ডের যে একটা রাজ্যেতে অফিস রয়েছে সেই দপ্তরের ভুলের জন্য এই সমস্যাটা কিন্তু তৈরি হয়েছে। এবার কি বলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অভিযোগ করে বলেছেন সব থেকে বেশি মতুয়াদের আধার কার্ড বাতিল হয়েছে। সব জেলায় আধার কার্ড বাতিল করে দিচ্ছে, ইচ্ছামতো আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। বাংলায় এনআরসি করতে দেব না, এখানে ডিটেনশন ক্যাম্প করতে দেব না। এই আবহেই কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আশ্বাস দিয়ে জানিয়েছেন, যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে তাদের জন্য আলাদা ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার, আলাদা অ্যাক্টিভেশন ফর্ম দেওয়া হবে। ফর্ম ফিল আপ করে হোয়াটসঅ্যাপে পাঠালেই হবে। অর্থাৎ আমি একটু আগেই বলে দিয়েছি যে জাহাজ মন্ত্রী শান্তনু ঠাকুর কি করেছেন, একটি ইমেল আইডি এবং একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছেন যেখানে কিন্তু আপনার সমস্যাটা কিন্তু জানাতে পারেন। এবং তিনি বলেছেন যে একটি অ্যাক্টিভেশন ফর্ম ছাড়া হবে, যে ফর্মটা ফিল আপ করে সেখানে পাঠালেই তাহলে কি হবে, আবার কিন্তু সেই আধার কার্ডটা চালু হয়ে যাবে। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু সে প্রতিমন্ত্রী কিন্তু ছবি এবং কি করে দেওয়া হয়েছে এখানে দেখুন, এই যে ওনার ছবি, এবং উনি কী করেছেন নিজেই কিন্তু এই জিনিসটাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। দেখুন এখানে একটা ইমেল আইডি দেওয়া রয়েছে, এই দেখুন লেখা রয়েছে AADHR আধার STHAKURBARE আধার ঠাকুরবাড়ি @gmail.com এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে দেখুন 9647534453। অর্থাৎ এই যে জিনিসগুলো দেওয়া রয়েছে এই জিনিসগুলোতে আপনারা যদি অভিযোগ জানান যে আপনার আধার কার্ড বন্ধ হয়ে গেছে তাহলে কিন্তু এর সুরাহা করা ব্যবস্থা করা হবে। ঠিক আছে বন্ধুরা, আশা করছি আপনারা এই গুড নিউজটা পেয়ে সবাই খুশি। সবাই কিন্তু আমার কাছে এই রিকোয়েস্টটাই করেছিলেন যে আধারের যত তথ্য রয়েছে সবার আগে আপনি আমাদের কাছে দেবেন, এবং আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন। আর আপনার রিকোয়েস্ট আমাদের কাছে কিন্তু অনেক গ্রহণযোগ্য জিনিস রয়েছে, কারণ হচ্ছে আপনাদের এই জানতে যাওয়ার বিষয়টা কিন্তু আমাকে মোটিভেট করে অনেক কিছু নতুন নতুন আপডেট দেওয়ার জন্য। তো যারা বন্ধুরা এই ভিডিওটা দেখছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি বন্ধু, আশা করি তোমরা ভালো থেকো।